গত রোববার সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে সিরিয়ায় বাশার আল আসাদের পরিবারের টানা ৫৩ বছরের শাসনের পতন ঘটে। আর বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় আধিপত্য বিস্তার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকাল সিরিয়া ভূখণ্ডে ২৫০'র বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যে তথ্য ইসরায়েলের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আর এ হামলাকে বলা হচ্ছে সিরিয়ায় ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় হামলা। এ হামলার লক্ষ্যবস্তু ছিল বাশার আল আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, উৎপাদন ক্ষেত্র, ওয়্যার হাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, আসাদ সরকারের সামরিক বাহিনীর এসব অস্ত্রাগার ও স্থাপনা যেন কোনো শত্রুপক্ষের হাতে না যায় সেজন্য এমন হামলা চালানো হচ্ছে। অন্যদিকে আইএস যেন আসাদ সরকারের পতনের সুযোগ নিতে না পারে সেই অজুহাতে গত রোববার সিরিয়ায় অন্তত ৭৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গত রোববার আসাদের পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়া ইসরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করে বলেছেন, আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর উপর তারা যে আঘাত হেনেছে তার প্রত্যক্ষ ফলাফল এটি। যদিও ইরান বলছে ইসরায়েল সিরিয়ায় এ ষড়যন্ত্র চালিয়েছে। আর নেতানিয়াহুর এ দাবির পর সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোনের মধ্যকর গোলান মালভূমি আবারও দখলে নিয়েছে ইসরায়েল, যা ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে আগেও দখল করেছিল ইসরায়েল। পরে ওই এলাকা অতিক্রম না করার জন্য ১৯৭৪ সালে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করে সিরিয়া ও ইসরায়েল। তবে এবার বাফার জোন থেকে অগ্রসর হয়ে আইডিএফ প্রথমেই দখল করে নিয়েছে সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমান পর্বত। কেননা হারমান পর্বত এই সীমান্ত অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান হওয়ায় এটি সামরিক কৌশলগতভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থান। সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন বাশার আল আসাদ। আর আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক দিন এবং এর মধ্য দিয়ে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে ঠিকই, তবে এতে উল্লেখযোগ্য বিপদও আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।